ডাকছে, সিরাজ ভাই ডাকছে। আমরা কেউ আগে না যাই, আমরা কেউ আগে না যাই, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে আসি, ধীরে ধীরে আসি। আমরা একটু ভালো যাবো, হালকা একটু ভালো যাচ্ছি। দেখাই দেবে, চিনে দেবে, সবার সেরা ইনশাল্লাহ এমপি হবে। রনি কোথায় তুমি? আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, নূরদিনের সিরাজ ভাই, নূরদিনের সিরাজ ভাই, আমরা তোমায় ভুলি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গোপালগঞ্জবাসী ও সাংবাদিক ভাইরা ও আমাদের এই বিষয় সর্ববর্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে বিএনপি প্রতিষ্ঠাতা আমাদের নেতা, মাটির মানুষের নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর বিএনপিকে গঠন করে। আওয়ামী লীগ সহ অনেক দল নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে অনেক দল রাজনীতি করার সুযোগ পেয়েছে এবং জিয়াউর রহমানের নেতৃত্বে 19 দফার কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এদেশে মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, ছাত্র জনতা কাজকর্মের ব্যবস্থা করেছেন। আজকে আমাদের সেই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে জাগ্রত রাখার জন্য, বিএনপিকে সুসংগঠিত রাখার জন্য তিনবার এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ওনাকে ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বিনা কারণে মামলা দিয়ে কারারুদ্ধ রেখেছেন। উনি অসুস্থ। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তার ছোট ছেলে আমার রহমান কোকো আজকে বিনা চিকিৎসায় মালয়েশিয়াতে মারা গিয়েছে। তার বড় ছেলে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আজকে সুদূর প্রবাসে আওয়ামী লীগের ষড়যন্ত্র কারণে আজকে উনি নির্বাসিত জীবন যাপন করছে। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার হবে আগামী দিনে 2026 সালে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থেকে বিএনপি আপনার ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। গোপালগঞ্জে কোনোদিন নির্বাচন হয় নাই, এবার ছাত্র জনতা ভাই বোনেরা সবাই ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলেন এবং গোপালগঞ্জে কোনো উন্নয়ন হয় নাই, ব্যক্তি উন্নয়ন হয়েছে। আমি নির্বাচিত হলে আগামী দিনে এই এলাকার রাস্তাঘাট, মিল কলকারখানা, শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসার ব্যবস্থা করব এবং আপনাদের পাশে থেকে কাজ করব। আপনাদের কোনো নেতা আমাদের কাছে যেতে হবে না, আমরা এসে আপনাদের সাথে দেখা করব এবং সবাই সমস্যা আমরা দূরীভূত করব। গোপালগঞ্জে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে মিলেমিশে কাজ করব
এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে একটা শান্তির পরিবেশ আমরা তৈরি করবো। আজকে বিএনপির প্রতিষ্ঠা লগ্নে এই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের নেতা কর্মীরা বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে তারা ভিজে স্লোগান মিছিল দিয়েছে, মানুষকে জানান দিয়েছে যে গোপালগঞ্জে সিরাজ ভাইয়ের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ শক্তিশালী প্রত্যেকটা গোপালগঞ্জ 2 আসনে প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে গ্রামে গঞ্জে সিরাজ ভাইয়ের নেতৃত্বে বিএনপি শক্তিশালী এবং আগামী দিনে আমাদের যে নির্বাচন হবে এই নির্বাচনে সিরাজ ভাইকে তারা নির্বাচিত করবে। আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে এইভাবে আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, গোপালগঞ্জবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।